শুরুতেই বিসমিল্লাহ এগ্রোর মতো এরকম পরিপাটি খামার চাইলে কখনোই হবে না, কারণ বিসমিল্লাহ এগ্রো একদিনে এরকম পরিপাটি খামার পরিচালনা করতে পারেনি। প্রায় 10 থেকে 12 বছরের অভিজ্ঞতার পর আজকে বিসমিল্লাহ এগ্রো একজন সফল খামারি। তবে চেষ্টা করতেছি তার মতো ভালো কিছু করার। আল্লাহ চাইলে একদিন সফল হবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সকাল সকাল আজকে আমরা যাচ্ছি ছাগলগুলোকে খাবার দেওয়ার জন্য। আমাদের এদিকে বৃষ্টি হলে ছাগলের খাবার নিয়ে সবচাইতে বেশি চিন্তায় পড়তে হয়, কারণ আমরা তেমনটা দানাদার খাবার খাওয়া না, বাহিরের এই দেশি ঘাস খাওয়াই যেভাবে ছাগল পালন করি আমরা। আর বৃষ্টির দিনে সেই ঘাসগুলো কিন্তু এমনি থেকে কাটা যায় না, কারণ বৃষ্টি হলে বৃষ্টিতে ভিজে গেলে সেই ঘাসগুলো ছাগলে খেতে চায় না। সেই জন্য বৃষ্টি হলে বাড়ির পাশে যে ঝোপঝাড় আছে এই ঝোপঝাড় থেকে বাঁশের পাতা অথবা অন্য যে পাতাগুলো রয়েছে, সচরাচর যে পাতাগুলো ছাগলরা একটু বেশি পছন্দ করে সেই পাতাগুলো একটু খুঁজে নিয়ে আসতে হয়। তবে আলহামদুলিল্লাহ গ্রাম পর্যায়ে ছাগল পালন করা এই একটা সুবিধা। গ্রামের পাশে আর কি বাড়ির পাশে যে ঝোপঝাড় থাকে এই ঝোপঝাড়ে কিন্তু অনেক লতাপাতার গাছ থাকে। সেই লতাপাতাগুলো খাওয়াই কিন্তু অনায়াসে 5 থেকে 7 দিন ছাগলকে এমনি ঘাস বাদে এগুলো খাইয়ে রাখতে পারবেন। আর শহরে যারা ছাগলের খামার করছেন তারা কিন্তু দানাদার খাবারের উপরই ডিপেন্ড করে, কারণ এসব লতাপাতা তেমনটা নাই বললেই চলে। গ্রামে এই সুবিধাটা আছে আলহামদুলিল্লাহ। প্রথম অবস্থায় যারা অল্প ছাগল দিয়ে ছাগলের খামার শুরু করতে চান অবশ্যই তারা ছাগলের জাত নির্ণয়ে ভুল করবেন না। দেশি ছাগল, পিওর ব্ল্যাক বেঙ্গল যে দেশি ছাগল আছে এই ছাগল দিয়ে শুরু করবেন, কারণ কোর্সের ছাগল দিয়ে শুরু করলে লসের সংখ্যা অনেকটাই থাকে। তবে দেশি ছাগল দিয়ে যদি শুরু করতে পারেন তেমনটা লস নাই বললেই চলে। দেশি ছাগলগুলো যে কোনো খাবারই খেয়ে থাকে, যে কোনো ঘাসই খেয়ে থাকে। আর কোর্সের ছাগলগুলো বিশেষ করে দানাদার খাবারের উপর বেশি ডিপেন্ড করে। আলহামদুলিল্লাহ ছাগলগুলোকে সকালের খাবার দেওয়া হয়েছে। এখন আসলাম মুরগির ঘরে, মুরগিগুলোকে খাবার দিতে হবে। আর মুরগিগুলোকে খাবার দিয়ে আমরা ইনশাল্লাহ যাব ঘাসের জমিতে। ঘাসের জমির সাইডে কিছু লতাপাতার আগাছা ঘাস জন্ম হয়েছে, সেই ঘাসগুলো কেটে নিয়ে আসবো ছাগলের জন্যই, কারণ যে আগাছা ঘাসগুলো আছে দেশি ঘাস এই ঘাসগুলো ছাগল অনেক পছন্দ করে। আমরা কয়েকদিন আগে কোয়েল পাখি কয়েকটা নিয়ে আসছিলাম, আলহামদুলিল্লাহ এখান থেকে 2-3 পিস ডিম দেওয়া শুরু করছে। তবে কোয়েল পাখির বড় আকারে একটা ফার্ম করার চিন্তা ভাবনা আছে, তাই অল্প কিছু নিয়ে আসছি এক্সপেরিমেন্ট করার জন্য কীরকম ডিম দেয়। আর আমাদের বার্জিকার পাখিগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে, সবাই কিন্তু মাশাআল্লাহ লিখতে বলবেন না। তবে নতুন করে কোয়েল পাখি নিয়ে আসার আগে কোয়েল পাখির জন্য আমরা সুন্দর করে একটা খাঁচা তৈরি করবো, যেই খাঁচায় নিচ দিয়ে তাদের বিষটা বের হবে এবং সাইড দিয়ে ডিম গড়ে আসবে। সাইফুল ভাই যেভাবে বানাইছে বিসমিল্লাহ এগ্রো সেভাবে আমরাও নিজেরাই চেষ্টা করে বানাবো ইনশাআল্লাহ। আর মুরগির ঘরে যেহেতু এখন বর্ষার টাইমে পানির যেন ছিটানি না যায় সেই জন্য মুরগির ঘরের পিছনের সাইডে আমরা এটা দিয়েছি। একটু বৃষ্টি হলে এটা নামিয়ে দেয়, আবার রোদ হলে এটা উঠাই দেয়, কারণ মুরগির ঘরে যদি বৃষ্টির পানি ছিটকানি চলে যায় তাহলে কিন্তু দেখবেন আপনার মুরগিগুলো এমনি সর্দি কাশিতে ভুগতে হবে। তাই মুরগি যারা পালন করেন অবশ্যই এই বিষয়গুলো খেয়াল করবেন। মুরগির ঘরে যেন অতিরিক্ত ঠান্ডা বাতাসও না প্রবেশ করে, বৃষ্টির পানিও যেন প্রবেশ না করে। কয়েকদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম আমাদের এইদিকে মরিচ লাগানোর কাজ শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ মরিচ লাগানো প্রায় শেষের দিকে। তবে যেদিন থেকে মরিচ লাগানো হয়েছে তার পরের দিন থেকে বৃষ্টি শুরু হয়েছে, সেজন্য একটু সমস্যা। এরকম বৃষ্টি যদি আরও 2-1 দিন হয় তাহলে মরিচের বিচিগুলো নষ্ট হয়ে যেতে পারে, যেরকম গাছ ওঠার কথা সেরকম না উঠতে পারে। তবে নিশ্চয় আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, তিনি যেটা ভালো মনে করবেন সেইটা হবে ইনশাআল্লাহ। কয়েকদিন আগের অতিরিক্ত বৃষ্টির কারণে আমাদের ঘাসের জমির একটু সমস্যা হয়েছিল, সাইডে ঘাসগুলো একটু লালচে বর্ণ ধারণ করেছিল। তবে আলহামদুলিল্লাহ ঘাসের জমির একটু পরিচর্যা আব্বা বাড়াই দিয়েছিল। এই ঘাসের জমির ভিতরে আর কি নিচ দিয়ে যে আগাছা ঘাসগুলো জন্ম হয়েছিল সেই ঘাসগুলো নিচ দিয়ে কিন্তু উপরে ফেলে দিয়েছে। এমনকি এখানে পর্যাপ্ত পরিমাণে জৈব সার ব্যবহার করেছে, যার জন্য দেখুন ঘাসগুলো আলহামদুলিল্লাহ আগের থেকে অনেকটাই এখন সুস্থ সবল ঘাস দেখা যাচ্ছে। আগের যে ভিডিওতে আমরা দেখাইছিলাম ঘাসগুলোর পাতা কিন্তু একদম মরাসা মরাসা ছিল। ঘাসের জমিতে আমরা যে বেড়া দিয়েছি এই বেড়াতেই মূলত এই লতাটা ওঠে, সিমের গাছের মতো লতা। তবে এই লতাটা ছাগলেরা অনেক পছন্দ করে, সেই লতাটাই আমরা আজকে উপরে নিয়ে যাচ্ছি। একদিকে ছাগলের খাবারও হচ্ছে, অন্যদিকে ঘাসের জমির আগাছাও পরিষ্কার হচ্ছে। এজন্য আমি কিন্তু বারবার বলি যে একটা কারণে গরুর পাশাপাশি যদি ছাগল পালন করেন, কয়েকটা অল্প পরিসরে ছাগল পালন করেন, তাহলে গরুর যে অবশিষ্ট খাবার রয়েছে সেখান থেকেই কিন্তু কিছুটা যদি আপনারা সঞ্চয় করেন তাহলে আপনার ছাগল পালন হয়ে যাবে। তবে এইটা ঠিক যে গরুর পাশাপাশি ছাগল পালন করলে পরিশ্রম একটু বেড়ে যাবে, ছাগলের ঝামেলা একটু বেশি গরুর তুলনায়। আমরা চেষ্টা করতেছি আমাদের খামারের অল্প পরিসরে হলেও সব প্রজাতির অল্প অল্প কিছু রাখার। বেশ কিছুদিন যাবতীয় তো গরুর পাশাপাশি আমরা কয়েক পিস ছাগল রেখেছি। আমরা এখন চেষ্টা করতেছি গারল অথবা ভেড়া, আমাদের এদিকে ভেড়া বলে থাকি, অনেকে এটাকে গারলও বলে। এটা কয়েক পিস নিয়ে আসার চেষ্টা করতেছি আমরা ইনশাআল্লাহ। আর আমরা যে ম্যানুয়াল ইনকিউবেটর একটা নিয়ে আসছিলাম এই ইনকিউবেটরও তো আমরা প্রতিনিয়ত ডিম ফুটাচ্ছি, সেজন্যই আমরা কোয়েল পাখির একটা ছোট্ট পরিসরে একটা প্রজেক্ট করতে চাচ্ছি, যেখান থেকে আমরা ডিম উৎপাদন করব এবং আমরা নিজেদের ইনকিউবেটরে বাচ্চা ফুটাবো। আর সেই বাচ্চা চাইলে আমরা পালনও করতে পারি অথবা বাইরে সেলও করতে পারি। এই ছাগলের বাচ্চাটি জন্মের পরে একটু দুর্বল ছিল, অন্যদিকে মায়ের দুধও একটু কম পেয়েছিল, সেজন্য এর এই অবস্থা। বর্তমানে এর একটু এক্সট্রা কেয়ার করার চেষ্টা করতেছি, বাকিটা আল্লাহ ভরসা। আজকে যেহেতু শুক্রবার দিন সেজন্যই সকাল সকাল গরুর খামারের এই কাজগুলো করতে আসলাম। আমরা ছাগলের খামারের কাজ কমপ্লিট করে মূলত এখানে আসছি। আর প্রতিনিয়তই আমরা সপ্তাহে একদিন গরুর খামারের যে ফ্লোর রয়েছে এই ফ্লোরটা পরিষ্কার করে দেই। তবে দুঃখজনক হলেও এটাই সত্য, আজকে পরিষ্কার করে দিতে গিয়ে
গরুর খামারের ফ্লোরের নিচ দিয়ে যে আমরা পাইপ দিয়েছি এই পাইপ জাম করছিল, সেজন্য এটা পরিষ্কার আর কি সুন্দরভাবে পরিষ্কার করে দিতে পারেনি। ওইটার পাইপের জাম খুলতে প্রায় শুক্রবার নামাজের সময় হয়ে আসছিল, সেজন্য হালকা পাতলা পরিষ্কার করে আমরা নামাজে গিয়েছিলাম। মূলত সপ্তাহে একদিনে যদি আপনারা এই চারি গোড়াগুলো ঘষে পরিষ্কার করে না দেন, তাহলে দেখবেন এখানে কিন্তু শ্যাওলা জাতীয় কি যেন একটা জন্মায়। সেজন্য আমরা চেষ্টা করি সপ্তাহে অন্ততপক্ষে একদিন হলেও ভালোভাবে পরিষ্কার করে দেওয়া। এমনি তো প্রত্যেকদিন আব্বা পরিষ্কার করে দেয়, তার সঙ্গে সঙ্গে সপ্তাহে একদিন এক্সট্রা পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করি। এই ছিল আজকের ভিডিও। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের এই ছোট্ট ব্যবসায় বারাকা দান করেন। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্যায় হতে বিরত থাকবেন। সবসময় বড়দের সম্মান করবেন, ছোটদের স্নেহ করবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।